আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম বাইকের যে ডিস্কটা আছে সামনের, এটা চেঞ্জ করে একটা ৩২০ এর একটা বড় ডিস্ক প্লেট লাগাবো। যেটার জন্য কোথায় টাকা পাবো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। পরে চিন্তা করলাম पैसों की कमी नहीं है मुझे, किसी से भी उधार ले लूंगा। ঠিক এইভাবেই টাকা জোগাড় করলাম। পরে ডিস্ক প্লেটটা লাগানোর পালা, মেকানিকের কাছে নিয়ে আসলাম। ডিস্ক প্লেটটা খুলে এই যে ৩২০ ডিস্কটা লাগানো হচ্ছে। এইটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে খুলতে হবে ডিস্কের নাটগুলো, তারপর নাট লাগাইতে হবে। এছাড়া আর কোনো কাজ নাই এইটাতে। কাজ কিন্তু মেইন কাজের পরে বাকি আছে। ডিস্ক প্লেটটা সুন্দর করে বললাম নাটগুলো টাইট করে নিতে, কারণ নাটগুলো টাইট করাটা খুব জরুরি। এখন আপনাদেরকে দেখাবো যে ডিস্ক প্লেটটা কত বড়। স্টকটা ছিল 281 আর এটা 320 দেখেন কতটা ম্যাসিভ একটা ডিস্ক। এটা হচ্ছে পিএসএম এর একটা ডিস্ক প্লেট। ডিস্কটা লাগানো শেষ, এবার চাকাটা লাগানোর পালা। চাকাটা লাগাতে খুব একটা কষ্ট নেই, কারণ এটাও প্লাগ অ্যান্ড প্লে। সমস্যাটা হচ্ছে যখন ক্যালিবারটা লাগাইতে যাবেন, ওইখানে একটু কারুকার্য করতে হয়, হাতের কারুকার্য। মানে এটা আপনার হাতের না, মেকানিক্যাল লেদের দুইজনের হাতের কারুকার্য করতে হবে। ক্ল্যাম্প যেটা দেখতেছেন কালো কালারের, এই ক্ল্যাম্পটা এই ডিস্কের সাথে দিয়ে দিবে, কিন্তু ক্ল্যাম্পটা লাগাইতে গেলে দুইটা নাট লাগবে এক্সট্রা। আর যেটা ক্যালিবারের সাথে নাটটা লাগবে ওইটার নিচে দুইটা বুশ লাগবে, দুইটা নাটের। এই বুশটা বানাইতে হবে আপনাকে লেদ থেকে। আমি বানাই নিছি, বানাই নেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুক আসছে এইটা। আর ব্রেক আগের থেকে একটু ইমপ্রুভ মনে হচ্ছে, আরও বেটার মনে হচ্ছে। R15-এর ব্রেক এমনিতেই ভালো, কিন্তু 320 লাগানোর পরে একটু আমার কাছে মানে বেটার লাগতেছে আগের থেকে। তা আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো লাগলো কি না। আর ইচ্ছা করলে আপনাদের বাইকে আপনারা ইনস্টল করে নিতে পারেন এই সুন্দর ডিস্ক প্লেটটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর হেল্প হবে এই ভিডিওটি দেখে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।